মিডিয়া জগতে ঘোরাঘুরি যদি করা হয় এই সোশ্যাল সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, যেমন ইউটিউব বা ফেসবুক সহ এই ধরনের, তো এখানে তো যে মেইন মিডিয়া যেগুলো আছে দুনিয়াব্যাপী, যেমন বিবিসি, তাই না, তারপর আল জাজিরা, ফক্স নিউজ, MSNBC, এরকম আরও অনেক আছে। তো আর বাংলাদেশেরগুলো তো সবাই জানে। তো এইগুলো যারা দেখেন, আপনারা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার খেয়াল করবেন। সেটা কি জানেন? দেখবেন যে এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে, বিশেষ করে মনে করেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ অন্যান্য যে সমস্ত তৃতীয় বিশ্বের দেশ আছে না, এখানে একেবারে মেইন মিডিয়াতে দেখবেন যে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ এইগুলো নিয়ে কথা বলে। মানে এরা ভবিষ্যৎবাণী করে, বিশ্লেষণ করে মর্মে সিদ্ধান্ত আসে যে হয়তো অতি সত্বর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। যেমন এখন এই যে ইরানে এই আমেরিকার ইসরায়েল আক্রমণ করছে না, দেখবেন যে বাংলাদেশের মিডিয়াগুলোতে এবং ভারতের মিডিয়াগুলোতেও দেখবেন যে, এবং পাকিস্তানের মিডিয়াগুলোতেও দেখবেন যে এই তৃতীয় বিশ্বযুদ্ধ বুঝি শুরু হয়ে গেল এরকম। আর পার্সোনাল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে তো এটা নিয়ে হামেশাই এটা নিয়ে দেখবেন যে অনেকে ভবিষ্যৎবাণী করে, এই শুরু হলো বলে, তাই না? কিন্তু পশ্চিমা দুনিয়ার কোনো মেইন মিডিয়াতে কখনো কেউ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে এটা নিয়ে একেবারেই কথা বলে না, বা এটা নিয়ে তারা কথাই বলে না। তবে হ্যাঁ, সেখানেও যারা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে তারাও মাঝে মাঝে বলে না যে তা না, কিন্তু মেইন মিডিয়াতে কখনো তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে তারা কোনো সম্ভাবনা বা হতে যাচ্ছে এইগুলো কখনোই বলে না। রহস্যটা কী? আমি এটা নিয়ে একটু চিন্তাভাবনা করলাম যে মধ্যে রহস্যটা কী। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো এরকম যে, মনে করেন আমরা যারা তৃতীয় বিশ্বের মানুষ, আমরা তাহলে ফার্স্ট ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলার সেখানের মানুষের জীবনযাত্রার যে স্ট্যান্ডার্ড, মানুষের আয়ু উপার্জনের যে স্ট্যান্ডার্ড, এগুলো দেখে সত্য কথা বলতে কি আমরা কিন্তু ঈর্ষান্বিত হই, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আমরা মনে করি যে কী ব্যাপার, আমরা বাংলাদেশে জন্মাইলাম বা ভারতে বা পাকিস্তানে জন্মাইলাম বা আফগানিস্তানে জন্মাইলাম বলে আমাদের দুঃখ, দারিদ্র, তারপরে নানা রকম বিশৃঙ্খলার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। পদে পদে জীবনে অনিশ্চয়তা, ঠিকমতো চাকরি নেই, আয় নাই, আর্থিক সাচ্ছল্য নেই, অসুখ বিসুখ হলে চিকিৎসার পয়সা নাই, তাই না? অথচ পশ্চিমের দেশগুলোতে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে তাদের অন্তত কাজকর্ম নিয়ে ভাবতে হয় না, আয় উপার্জন নিয়ে ভাবতে হয় না, লেখাপড়া নিয়ে ভাবতে হয় না, চিকিৎসা নিয়ে ভাবতে হয় না। যখন এই বিষয়গুলো আমরা জানি, দেখি, তখন কিন্তু আমাদের মনের মধ্যে এক ধরনের ঈর্ষা তৈরি হয়। তখন আমরা ভাবি যে ওরা এমন কী করলো যে ওরা এরকম রঙ্গ তামাশার জীবনযাপন করছে আর আমরা এত কষ্টের জীবনযাপন করছি। এই ঈর্ষা থেকে তখন কিন্তু একটা জিঘাংসার মনোভাব তৈরি হয়। সেটা কি জানেন? সেটা হলো যে ঠিক আছে, তাহলে ভালো কথা, বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তাহলে ওই সমস্ত উন্নত দেশগুলো তো ধ্বংস হয়ে যাবে, এবং যদি তারপরেও কেউ কিছু বেঁচে থাকে তাহলে তারা প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে খুবই কষ্টের জীবনযাপন করবে, শুধুমাত্র বেঁচে থাকার জন্য কঠিন লড়াই করবে। তখন আমাদের একটু ভালো লাগবে, দেখ বেটারা, আমরা এতদিন কত কষ্ট করছি, আমাদের প্রতি তোদের কোনো দয়া মায়া আমরা দেখি নাই, বরং নানাভাবে আমাদের কীভাবে শাসন টাসন করবি, আমাদের দেশের ধন সম্পদ কীভাবে তোরা লুটে পুটে নিবি, নানা কায়দায়, নানাভাবে, নানা কৌশলে এইগুলো করে গেছ, আর তোরা রঙ্গ তামাশায় জীবনযাপন করছ। ওদের দেশে যদি যুদ্ধ হয়ে বিশ্বযুদ্ধ যদি হয়, আর এই যে মনে করেন যে পারমাণবিক মিসাইল যদি মারামারি হয়, বিশ্বযুদ্ধ হলে তো অবশ্যম্ভাবীভাবে এই পারমাণবিক বোমা মারামারি হবে, তাই না? যেমন ধরেন যে আমেরিকার সাথে যদি রাশিয়া চায়নার বিশ্বযুদ্ধ হয়, আমেরিকা যেমন শত পারমাণবিক বোমা রাশিয়া মারবে, চায়না মারবে, তো ওরাও তো ওই আমেরিকা মারবে, পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে মারবে। অর্থাৎ আমেরিকার সাথে যখন এই বিশ্বযুদ্ধ শুরু হবে, তো আমেরিকার সাথে কি পশ্চিম ইউরোপীয় দেশগুলো কি অটোমেটিক্যালি জড়িয়ে যাবে না? তো তখন এরা সবাই মিলে তো চায়নায়, রাশিয়ায় পারমাণবিক বোমা মারবে, তাই না, মিসাইল মারবে।
তো চায়না রাশিয়া তারাও তো ওই ইউরোপীয় দেশগুলো আমেরিকা এখানে ওই পারমাণবিক বোমা মারবে, মারবে না, মারার মানে কি, মানে এ দেশগুলো পুরো ধ্বংস হয়ে যাওয়া, তাই না? আমরা বস্তুত আমাদের মনের মধ্যে কিন্তু এই জিনিসটা কাজ করে যে ঠিক আছে যা বেটা, আমরা যখন তোদের দেশে যাইতে পারি না, থাকতে পারি না, তোরা ভিসা যখন দেশই না, অথচ আমরা আবার বিভিন্নভাবে দেখি যে আমাদের দেশকে অনেকটা আধুনিক স্টাইলের নিওকলোনিয়ালিজম সিস্টেমে আমাদেরকে শোষণ শাসন করস, রঙ্গ তামাশায় জীবনযাপন করস, তো যুদ্ধবুদ্ধ কর করে ধ্বংস হ, তখন আমরা মজায় থাকবো আর কি। এরপরে আমাদের জীবনযাত্রা উন্নত হলো কি হলো না এটাও কিন্তু আসলে ফ্যাক্টর না। আমরা মনে করেন যেরকম আছি সেরকমই আছি, তাতেও কিছু যায় না, তাতেও কিছু যায় না, তাই না? কিন্তু ওরা ধ্বংস হলে তোমাদের ভালো লাগে। আমার কাছে কেন জানি মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের মানুষের, তৃতীয় বিশ্বের মানুষগুলার মনের সাইকোলজিক্যাল বিষয়টা এখানে এই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এত কথাটা বলা আর ব্যাপারে উৎসাহ যোগায়। অর্থাৎ তৃতীয় বিশ্বের মানুষগুলা মনে মনেই চায়, একেবারে খুব তীব্রভাবেই চায় এই যে বিভিন্ন সময় যে যুদ্ধ হয় না, যেমন এই যে কিছুকাল আগে, বছর চারেক আগে রাশিয়া কাকে আক্রমণ করলো, এই যে ইউক্রেনকে, তাই না? তখনও কিন্তু আমরা এই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে বা আমাদের এই তৃতীয় বিশ্বের মেইন মিডিয়াগুলাতে আমরা দেখছি এই না জানি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেল, তাই না? ন্যাটো যদি ওখানে হস্তক্ষেপ করে, অর্থাৎ সরাসরি সৈন্য পাঠায়, অস্ত্রপাতি পাঠায়, তাহলে এই যে রাশিয়া বারবার হুমকি দিচ্ছিল না প্রেসিডেন্ট পুতিন, তাহলে তারা আত্মরক্ষার জন্য সর্বোচ্চ শক্তির ব্যবহার করবে। এর মানে কি, প্রকারান্তরে পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করবে, এটাই তো। তো তাই যদি হয় তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না? কিন্তু এত কিছুর পরেও কিন্তু আমরা দেখি না। এবং এখন এই যে মনে করেন যে রাশিয়া বলছি, এই যে এই ইরান আর এই আমেরিকা আর ইসরায়েল ইরানের উপরে আক্রমণ করছে, এখনও কিন্তু আমাদের মনে হচ্ছে যদি লেগে যেত খেলা। কিন্তু বাস্তবে তো তৃতীয় বিশ্বযুদ্ধ হয় না। কেন হয় না জানেন? কারণ হচ্ছে ওই যারা এই দুনিয়া চালায়, যারা ধনী রাষ্ট্র, যারা সারা দুনিয়ায় প্রভাব বিস্তার করে না, তারা জানে যে এই তৃতীয় বিশ্বযুদ্ধ মানে হলো তাদের ধ্বংস হয়ে যাওয়া। তো তাহলে আর সেই যুদ্ধ করে লাভটা কী? যে যুদ্ধ করলে কোনো নিশ্চিত জিতে গিয়ে রঙ্গ তামাশা করা যাবে, আনন্দময় জীবনযাপন করা যাবে, এর কোনো গ্যারান্টি নাই, ওই যুদ্ধ তো ভাই কেউ করবে না। এত বোকা তো পশ্চিম দুনিয়ার লোকজন না। ওরা আমরা জানি যে প্রচণ্ড লোভী, তারা অনেক ক্ষেত্রেই অনেক স্বার্থপর, তারা তাদের ক্ষমতা বজায় রাখার জন্য, প্রভাব বজায় রাখার জন্য, প্রভুত্ব বজায় রাখার জন্য অনেক কিছুই করে। কিন্তু এন্ড অফ দ্য ডে তারাও তো তাদের জীবনকে ভালোবাসে, তাই না? বেঁচে থাকতে চায় না। তো তারাও তো জানে যে এরকম তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় আর গোটা পৃথিবীব্যাপী যদি পারমাণবিক ওয়ারহেডের মানে ছড়াছড়ি হয়, তাহলে কি হবে? ওই তৃতীয় বিশ্বের দেশগুলো মানে মরবে না, তেমন মরবে ওরাই। তো ওরা কি শখ করে এই কাজটা করতে যাবে বলেন? তা কখনো করতে যাবে না। আমার কাছে বিষয়টা এরকমই মনে হয়। খেয়াল করে দেখেন যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলো, হ্যাঁ, এটা অবশ্যই একটা অন্যায় কাজ। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে একটা স্বাধীন দেশ অন্য একটা স্বাধীন দেশকে মানে গায়ে জোর আছে বলে আক্রমণ করলাম, দখল নিলাম, এটা কোনো কথা হলো নাকি? কিন্তু এটা করার পরেও কিন্তু যে ন্যাটো বলেন, আমেরিকা বলেন, হ্যাঁ ইনডিরেক্টলি অস্ত্রপাতি নানা কিছু টাকা পয়সা দিচ্ছে, কিন্তু নিজেরা সরাসরি এসে রাশিয়ার সেনাবাহিনীর সামনে মোকাবেলা করছে না। কেন করছে না? কারণ এটা করা মাত্রই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া, এবং তার মানে হচ্ছে তারা উভয় ধ্বংস হয়ে যাওয়া। এত পাগল তো তারা না। এখন এই যে এই আমেরিকা আর ইসরায়েলে যে ইরানে আক্রমণ করছে না, এখানে কি ওই যে অনেক পাগলে মনে করে, উন্মাদীয় চিন্তাভাবনা দিয়ে তারা বলে এইবার ইরানের সাথে এসে রাশিয়া যোগ দিবে, চায়না যোগ দিবে। খেয়ে দেয়ে কাম আছে ইরানের সাথে এসে চায়না আর রাশিয়া যোগ দিবে, প্রশ্নই ওঠে না। বড় জোর তল দিয়ে হয়তো অস্ত্রপাতি অথবা স্যাটেলাইট সিস্টেম দিয়ে মনে করেন যে হয়তো ইন্টেলিজেন্স ইনফরমেশন হয়তো তলে কিছু হয়তো সাপ্লাই দিতে পারে, অথবা মিসাইল তৈরির হয়তো কাঁচামাল বা প্রযুক্তি এগুলো হয়তো তলে দিতে পারে। কিন্তু ডিরেক্টলি ইরানের পক্ষ হয়ে রাশিয়া বা চায়না অথবা অন্য কোনো দেশ এসে এই আমেরিকা আর ইসরায়েলের এগেন্সে যুদ্ধ করবে, এটা হলো পাগলের প্রলাপ মাত্র। মানে এগুলো হলো উন্মাদীয় কল্পনা, কখনোই এটা করবে না।
আর করবেই বা কেন? আরে ইরানকে বাঁচানোর জন্য, ইরানের মতো একটা ফ্যানাটিক দেশ, জান তাই না, ফ্যানাটিক দেশ না, তো তাদের জন্য কি রাশিয়া রিস্ক নিবে নাকি? তাদের জন্য কি চায়না রিস্ক নিবে নাকি? না, তা তো নিবে না। আবার ওই ইউক্রেনের মতো একটা দেশের জন্য কি ন্যাটো ন্যাটোভুক্ত দেশ বা আমেরিকা, তারা কি রিস্ক নিতে যাবে না? তা তো নিতে যাবে না। ওই ইউক্রেনের জন্য কি তারা মরতে যাবে নাকি? খেয়ে দেয়, কাম আছে, হ্যাঁ, তলে তলে অস্ত্রপাতি দেয়, টাকা পয়সা দেয়, সেটা ভিন্ন কথা, কিন্তু ডিরেক্টলি তো কখনো করবে না। এবং ঠিক এই একই কাজে কিন্তু আমরা যখন ওই যে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে যখন অ্যাগ্রেশন চালাইছিল গত শতকের 80-র দশকে, তাই না, আমেরিকা কি কখনো সরাসরি সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে যুদ্ধ করতো নাকি? না, ওরা টাকা পয়সা দিয়ে পাকিস্তানের মধ্য দিয়ে মুজাহিদিন গঠন করে ওদের লেলায়া দিয়েছিল, তাই না? বিষয়টা কিন্তু এরকম, কারণ জানে যে এরা পারস্পরিক যুদ্ধে লিপ্ত হওয়া মানে হলো দুনিয়া ধ্বংস হওয়া। আরে ভাই, দুনিয়া ধ্বংস হলে তো তাহলে হইলটা কি? এই ধরনের যুদ্ধ তো কেউ করতে চায় না। যে কোনো যুদ্ধ মানুষ করতে চায় জিতে যাবে, তাই না? আর যদি হেরেও যায় অ্যাটলিস্ট বেঁচে তো থাকবে, এই ধরনের একটা আশা তো থাকবে। কিন্তু যে যুদ্ধে জেতা মানে উভয়ই পরাজিত হবে, জেতার কোনো সম্ভাবনা নাই, ওই ধরনের যুদ্ধ তো একমাত্র পাগল ছাড়া আর কেউ করে না। অন্তত পশ্চিমা দুনিয়ার মানুষ তারা তো পাগল না। পাগল হলে কি সারা দুনিয়া মাতবাড়ি করতে পারতো বলেন? প্রশ্নই ওঠে না। তো আমার কাছে বিষয়টা এরকমই মনে হয়। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই যে যত যুদ্ধ বলেন না কেন, প্রত্যেকে আবার ক্যালকুলেশন করে তার লাভ কী ক্ষতি কী। যেমন ধরেন যে এই ইরানে এখন আক্রমণ হচ্ছে, আমরা জানি যে ইরানের সাথে রাশিয়ার বা চায়নার খুব ভালো সম্পর্ক, তাই না? এটা তো আমরা জানি, তাই না? আমেরিকা চাচ্ছে ইরানকে করায়ত্ত করে এই যে চায়নায় যে মানে ফুয়েল যায়, মানে ওই যে ফসিল ফুয়েল যেটা যায় আর কি, জ্বালানি, এইটাকে নিয়ন্ত্রণ করতে, যে ওই চায়নার যাতে অগ্রগতি একটু কমানো যায়, এইটাই। কিন্তু এর জন্য এইটা যদি করে তাতে কিন্তু রাশিয়ার লাভ, কারণ রাশিয়ারও মেইন এক্সপোর্টিং আইটেম কি? ফুয়েল না, তেল গ্যাস না। তা ইরানেরও মেইন এক্সপোর্টিং আইটেম তেল গ্যাস, তাই না? তা ইরান যদি বন্ধ হয়ে যায়, মানে ইরানের ফুয়েল সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে এখানে রাশিয়ার ফুয়েলের কি চাহিদা বেড়ে যাবে না? তাহলে এই ইরানে বাঁচানোর জন্য কি রাশিয়া কোনো দিন আসবে? প্রশ্নই ওঠে না। মুখে মুখে হয়তো এটার এগেনস্টে কথা বলবে, সমালোচনা করবে, ওই পর্যন্তই, এর বাইরে না। কারণ এন্ড অফ দ্য ডে রাশিয়া কিন্তু চিন্তা করবে ইরানের পতন ঘটলে রাশিয়ার লাভ না লস। রাশিয়া চিন্তা ভাবনা করে দেখতেছে আমার তো লাভ। আবার তখন হয়তো অনেকে বলতে পারে, বা এরকম হয়তো প্রশ্ন উঠতে পারে, কেন চায়নার সাথে রাশিয়ার খুব ভালো সম্পর্ক না? বিপদের দিনে এই যে রাশিয়া থেকে বিপুল তেল গ্যাস কিনলো চায়না, মানে গত 4 বছর যুদ্ধের সময় স্যাংশনে, তাই না? এইগুলো করে এই যে রাশিয়াকে বাঁচায় রাখলো না, ভালো কথা। বাঁচায় রাখলে কি হবে? এখন এই ইরানে যদি আমেরিকার ইসরায়েল যদি এসে হয়, মানে আক্রমণ যেটা হচ্ছে, এতে করে রাশিয়াও বুঝতে পারছে যে আসলে এটা চায়নাকে দমন করার কায়দা। চায়না তো বুঝছেই, তো চায়না যদি আশা করে তাহলে আমাদেরকে দমন করবে, এতদিন রাশিয়াকে এত সাহায্য করলাম, তো এখন তাহলে আমাকে একটু সাহায্য করার জন্য কি এই জায়গায় হস্তক্ষেপ করবে না? না, তা করবে না। চায়নার উপরে যদি কেউ আঘাত আনতো, মানে চায়নার সাথে যদি যুদ্ধ লাগতো, সেই ক্ষেত্রে হয়তো কৃতজ্ঞতাবশত রাশিয়া ওখানে এগিয়ে যাইতো। কিন্তু এখানে থার্ড পার্টি যার সাথে চায়না হয়তো লাভবান হয়, যেমন ইরান, এই ইরানের সাথে কারো যুদ্ধ হলে সেখানে তো রাশিয়া এসে বাঁচাতে যাবে না। তখন রাশিয়া চায়নাকে বলবে এটা তো ইরানের আভ্যন্তরীণ ব্যাপার, আমরা কি বলবো, মানে এইগুলো করে কিন্তু এড়ায় যাবে, এর মধ্যে ইনভলভ হবেই না। আবার দেখেন, খেয়াল করে, এই রাশিয়া যাতে কোনোভাবে আবার ইরানের যুদ্ধের মধ্যে জড়াতে না পারে, সেই জন্য কী করেছে, এই যে রাশিয়া যে ইউক্রেন অনেকখানি দখল করছে না, ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি রাজি যে ঠিক আছে, যেগুলো দখল করছে এগুলো তোমার। অর্থাৎ পুতিনকে কিন্তু সে খুশি করছে। কেন খুশি করছে বলেন? খুশি করছে এই জন্যে যে আমরা পরে অন্য কোনো দেশে যদি ঝামেলা ফাঁকাই, তুমি সেখানে মাতবাড়ি করবে না, সেখানে হস্তক্ষেপ করবে না, সেখানে আঙুল ঢুকাইবে না। বোঝা গেছে? এবং এই জায়গায় আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এই পুতিনকে দিয়ে, পুতিন যেমন এই যে ইউক্রেন আক্রমণ করলো না, তো এখানে মানে রাশিয়ার বিপুল পরিমাণে অস্ত্রপাতি ওখানে খরচ হয়ে গেছে না। এখন রাশিয়া ইচ্ছা করলেও তো
ইরানকে অস্ত্রপাতি দিতে পারবে না, এবং রাশিয়া বলবে আমার তো অস্ত্রপাতি নাই রে ভাই, আমি তো ফুরায় গেছে। এবং এটারও আমেরিকার কিন্তু এটা একটা উদ্দেশ্য ছিল যে তারে অস্ত্রপাতিতে দুর্বল করে দেওয়া, যাতে সে ডাইরেক্টলি ইরানকে সাপ্লাই টাপ্লাই কিছু না দিতে পারে। এবং এটা কিন্তু সাপে বর পুতিনের জন্য, মানে রাশিয়ার জন্য সাপে বর। এখন ইরান যতই ওই রাশিয়াকে বলুক, ভাই তোমাদের সাথে এতদিন দোস্তালি করলাম, কত কিছু করলাম, আমি এখন বিপদে পড়ছি, তুমি যখন বিপদে পড়ছিলে কত শায়েদ ড্রোন দিয়েছিলাম, কত মিসাইল দিয়েছিলাম, তো আমরা এখন বিপদে পড়ছি, আমাদেরকে কিছু দাও। তখন পুতিন কিন্তু বলতে পারবে, ভাই আমিও তো অনেক দিন ধরে 4 বছর ধরে যুদ্ধে ছিলাম, যা দিয়েছো সব তো শেষ হয়ে গেছে, আমি দেবো কোথা থেকে? হ্যাঁ, অত্যন্ত যুক্তিযুক্ত ব্যাপার না? এই হলো ব্যাপার। অর্থাৎ এখানে মানে এমন জটিল ক্যালকুলেশন থাকে যে জিনিসটা। এবং এই যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ, এটাও কিন্তু ভবিষ্যতে আমেরিকা ইসরায়েল যে এই ইরানের আক্রমণ করবে তার সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে যদি রাশিয়া ইনট্যাক্ট থাকতো, ধরেন রাশিয়া যদি ইউক্রেনের সাথে যুদ্ধ না করতো, তাহলে রাশিয়ার বিশাল অস্ত্রভাণ্ডার ছিল না, সেগুলো ব্যাপকভাবে কি এই ইরানে প্রেরণ করতো না? করতো তো। এই জন্যে রাশিয়া যাতে ওই কাম না করতে পারে, এই জন্য আগেই রাশিয়াকে অন্য একটা যুদ্ধে লাগাই দিয়ে তার অ্যামুনিশন ডিপো খালি করে ফেলছে। এখন কান্নাকাটি করলেও ইরান ওই রাশিয়ার কাছে পাবে না। চায়না হয়তো কিছু সাহায্য সহযোগিতা করতে পারে, কিন্তু সেই রাস্তা বন্ধ করার জন্য আমেরিকা কি প্ল্যান করেছে দেখছেন? পাকিস্তানরে বলছে এই আফগানিস্তানের যুদ্ধ বাড়া, আফগানিস্তানের যে মানে বোমা টোমা মার। কেন এটা করছে জানেন? কারণ ওই আফগানিস্তানের মধ্য দিয়ে যাতে এই ইরানের মধ্যে যেন কোনো অ্যামুনিশন টান এগুলো যাতে না আসে, ওই জন্য এদেরকে ব্যস্ত রাখছে আর কি। তো যাই হোক, ওই তৃতীয় বিশ্বযুদ্ধ, এই তৃতীয় বিশ্বের দেশগুলোর মানেরগুলো কামনা করে বস্তুত ভাই ঈর্ষা থেকে, আমার কাছে এটাই মনে হয়েছে। কিন্তু পশ্চিমা দুনিয়ার মানুষ জানে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, এগুলো কোশ্চিনকালেও সম্ভব না। আর তাদের তো ঈর্ষারও তো কোনো ব্যাপার নেই, আছে তারা তো করে সবাই একই লেভেলের জীবনযাপন করে, সো তাদের মধ্যে তো ঈর্ষার কোনো ব্যাপার স্যাপার নেই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।